ইসরায়েলের উত্তর সীমান্ত জুড়ে ব্যাপক রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় 10,000 ডুনাম বা 10 বর্গ কিলোমিটার এলাকা। সোমবার রাত থেকে ইসরায়েলের উত্তর সীমান্তে রকেট ও ড্রোনের সাহায্যে হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ। তবে ঠিক কতটি রকেট বা কতগুলো ড্রোনের সাহায্যে এই হামলা চালানো হয়েছে তা জানা যায়নি। খবর টাইমস অফ ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসেস জানিয়েছে তাদের 30টির বেশি অগ্নি নির্বাপক ইউনিট আগুন নেভানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যার ফলে গ্যালিলি এলাকার বেশ কয়েকটি বড় রাস্তায় চলাচল বন্ধ হয়ে গেছে। ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহর এসব হামলায় কোনো প্রাণহানি বা বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি। এর আগে গত রোববার ইসরায়েলের উত্তরে হিজবুল্লাহর ছোড়া রকেটের কারণে বুশফায়ারের ফলে প্রাকৃতিক সংরক্ষণাগার সহ খোলা জায়গায় 10,000 ডুনাম বা 10 বর্গমিটার এলাকার গাছপালা পুড়ে গেছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রকৃতি ও পার্ক কর্তৃপক্ষ। তারা জানিয়েছে কয়েক ডজন দমকল ইউনিট গোলান হাইটস এবং অন্যান্য অঞ্চলের কাজরিন শহরে ছোড়া রকেটের কারণে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনতে ঘণ্টার পর ঘণ্টা কাজ করেছেন। সোমবারও কিছু এলাকা জ্বলছিল। ইসরায়েলি নেচার অ্যান্ড পার্ক অথরিটির গোলান জেলার পরিচালক শারন লেভি সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হিজবুল্লাহর ছোড়া রকেটে সৃষ্ট আগুনে ইয়াহুদিয়া ফরেস্ট নেচার রিজার্ভ, হাইকিং ট্রেইল এবং রিজার্ভের ব্ল্যাক ক্যানিয়ন অন্তর্ভুক্ত এলাকাগুলো পুড়ে গেছে।